সারা দেশের মতো চট্টগ্রামেও মহান বিজয় দিবস পালিত হয়েছে। এটি চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী স্মৃতিসৌধ। এখানে একেবারে সকাল থেকেই অর্থাৎ সূর্যের আলো দেখা না যাওয়ার আগ থেকেই চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম সিটি মেয়র এবং বিভাগীয় কমিশনার, পাশাপাশি চট্টগ্রামের পুলিশ কমিশনার, তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ফুল দিয়ে। পরবর্তীতে এই স্মৃতিসৌধটি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে এর পরই হাজার হাজার দর্শনার্থী এই স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তবে এই বছরটি একেবারে ভিন্ন। তারা বলছেন যে বিগত সরকার চলে যাওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রথম কোনো বিজয় দিবস উদযাপন, এটি বলছেন সাধারণ দর্শনার্থী। আমাদের লাখো শহীদের মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে, হাজারো লাখো বীরাঙ্গনাদের তাদের কষ্টের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তাদের জন্য, তাদের স্মৃতি স্মরণে আমরা আজকে এই ফুলটা দিতে আসছি। আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীন বাংলাদেশে বেড়ে উঠুক, স্বাধীনতার চেতনা নিয়ে বেঁচে থাকুক এবং স্বাধীনতার প্রতি তাদের শ্রদ্ধা থাকুক, ভালোবাসা থাকুক। এবং বর্তমান সরকার যিনি আছেন দায়িত্বে, আমরাও চাই যে উনি আমাদের নতুন প্রজন্মদেরকে এই স্বাধীনতার বিষয়গুলো জানাক এবং তাদেরকে আগ্রহী করে তুলুক এই দিবসগুলো উদযাপন করার জন্য। বিজয় দিবসে আমাদের নতুন প্রেরণা, নতুন করে পথ চলার একটা সময়। আমরা চিন্তা করছি যে আগামী দিনগুলো এই বিজয় দিবসের মাহাত্ম্যকে সামনে রেখে আরও এগিয়ে যাব। বাংলাদেশ এক সময় বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হব এবং বর্তমানে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি থেকে আমরা বের হয়ে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমাদের আগামী প্রজন্ম এগিয়ে যাবে, এটাই আমার প্রত্যাশা। মহান বিজয় দিবস উপলক্ষে আজকে আমরা এখানে এসেছি পুষ্পস্তবক অর্পণ করার জন্য। আমি যখন সকালবেলায় প্রস্তুতি নিচ্ছিলাম, আমার বাবুও সাথে গতকাল থেকেই সে প্রস্তুত। তার মাথায় যে বেসটা দেখতে পাচ্ছেন, এটা সে রাতে চার বালিশের পাশে নিয়ে ঘুমিয়েও ছিল। সুতরাং সকালে যেন আমি তাকে ফেলে রেখে না আসি, সে সকাল থেকেই প্রস্তুত আছে। ইনশাল্লাহ আমার সাথে আসবে এবং সে এখানে আসতে পেরে খুবই আনন্দিত, উচ্ছ্বসিত। আর আজকের এই মহান বিজয় দিবসে সেই জাতির যে সকল রত্নধররা আজকে জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছিল, আমরা তাদেরকে শ্রদ্ধা ভরা স্মরণ করি এবং বর্তমান যিনি সরকার আছেন তার কাছে প্রত্যাশা যে দেশকে যেন একটি সম্প্রীতি ভরা, অসাম্প্রদায়িক যে সকল দাঙ্গা সৃষ্টি হতে যাচ্ছে সেই সকল দাঙ্গা থেকে মুক্ত করে আমরা ভবিষ্যতে যেন একটি সম্প্রীতি বজায় থাকা এরকম বাংলাদেশ নিয়ে সামনে সমৃদ্ধিশীল এবং উন্নত দেশ। আমি স্মরণ করছি প্রথমেই 1971 সালে যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছেন। আর আজকের এই স্বাধীনতা দিবসের এই দিনে, বিজয় দিবসের এই দিনে দাঁড়িয়ে আমি বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো, দেশটা যেন একটি সুন্দর সম্প্রীতিময় দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এবং এখানে দেশের সকল নাগরিকদেরকে তাদের নিজ নিজ অংশগ্রহণে দেশটাকে যেন আমরা একটি সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারি। এটাই আমার বিজয় দিবসের প্রত্যাশা। আমি ফুল দিতে এসেছি বলে আমি অনেক আনন্দিত। আমি চাই আবারও বিজয় দিবসে যাতে আমি ফুল দিতে আসতে পারি। স্বাধীনের 54 বছর পদার্পণ করলেও আমাদের অনেক কিছু থেকে আমরা আসলে বঞ্চিত রয়েছি। তবে সামনের দিনগুলোতে যে নতুন সরকার আসবেন তাদের কাছে অনেক প্রত্যাশা তাদের, তেমনটি বলেছেন সাধারণ স্মৃতিসৌধে আসা দর্শনার্থীরা। এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে বিজয় দিবসের সর্বশেষ